রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক ও ক্ষোভ। রোববার রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা 200 ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবির একটি প্রতিনিধি দল। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স থেকে বাসায় ফিরছিলেন। বাসার গেটে পৌঁছানো মাত্রই 3টি মোটরসাইকেল করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর সকাল থেকে বনশ্রী এলাকায় তার বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। উদ্বেগ উৎকণ্ঠা তাদের সবার চোখে মুখে। 3টা হুন্টা 9 জন লোক ছিলেন আর কি, এবং কোনো লোকই আগায় আসেন নেই ঘটনাস্থানে। এটা 100% তার দায়িত্ব যে আমার এখানে ভাড়াইটা আমি তার গেটটা খুলে দিই, কিন্তু সে তো এই কাজটা করে নাই। যদি সে এই কাজটা করতো তাহলে আজকে এই দুর্ঘটনা কি ঘটতো? এটা একটা সুযোগ পেয়েছে, যারা সুযোগ পেয়েছে তারা করতেছে, মাঝখানে কিছু করতেছে। হ্যাঁ, এইটা আমরা এখন সবারই অ্যালার্ট থাকা উচিত। সোসাইটি হোক আর মহল্লাবাসী সবাইকে একটু অ্যালার্ট থাকা উচিত। সন্ধ্যার টাইমে যে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে, আজকে এখানে চিন্তা হবে, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে যদি হয় তাহলে আমাদের আতঙ্ক, মানে আমরা কিভাবে চলবো? এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আনোয়ারের পরিবার। লক্ষ লক্ষ টাকা ঋণ করে ব্যবসাটা করে, কালকেও ঋণ করছে, ঋণ করে কিছু মাল কিনছে, এখন সব নিয়ে গেছে। আপনারা যদি লোকগুলোর ধরতে পারেন তাইলে হয়তো সুস্থ বিচার পাবো। ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিবির একটি প্রতিনিধি দল। এদিকে মোহাম্মদপুরে রোববার রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধানমন্ডিতে অস্ত্রধারীদের একটি মহড়ার ঘটনায় মাইকিং করা হয়েছে মসজিদে মসজিদে। খান আলামিন, RTV, ঢাকা।